আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রেজাউদ্দিনকে আজ দুর্গাপুর আদালতে তোলা হচ্ছে। বিজরা গ্রামের বাসিন্দা এই ৩ জনকে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ধরা হয় বলে সূত্রের খবর। ইতোমধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে পুলিশ চিহ্নিত করেছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, তদন্ত চলছে। এভরিথিং ইজ বিং ডান, সব কিছু করা হচ্ছে, সব কিছু ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত চলছে। ঘটনার পর গতকাল ওই তরুণীর সহপাঠীকে আটক করেছিল পুলিশ। গত শুক্রবার রাতে ওই সহপাঠীর সঙ্গেই তরুণী ক্যাম্পাসের বাইরে যান বলে জানা গেছে। অকুস্থল এবং সংলগ্ন এলাকায় ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। পার্শ্ববর্তী গ্রামগুলিতেও খোঁজ খবর করা হচ্ছে। ইতোমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি আজ বিকেলে দুর্গাপুরের পিয়ালি কালী মন্দিরের সামনে জিটি রোডের ওপর অবস্থান বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করা হবে। এনটিপিসি থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে কংগ্রেস। জাতীয় মহিলা কমিশন দুর্গাপুরে ওড়িশার বাসিন্দা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি লিখে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং নির্যাতিতার জন্য উপযুক্ত চিকিৎসা ও মানবিক সহায়তার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হলো 5 দিনের মধ্যে তার রিপোর্ট দিতে বলা হয়েছে। গতকালই জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করেন। ঘটনার নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিকে অভয় মঞ্চের সদস্যরা আজ দুর্গাপুর গেছেন। মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পর পরিস্থিতির পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা বিমানবন্দরে আজ সাংবাদিকদের তিনি বলেন, ত্রাণ সামগ্রী বিতরণের কাজ এখনও চলছে। কতটা রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে, এখনো কতটা সার্ভে করা হয়েছে, কত জায়গা থেকে জল কমেছে, কত মানুষ রিলিফে আছে। রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে। সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে, দ্বিতীয় রুট খোলা আছে। আর যেটা রোহিণী ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে। আশা করি আর 5-6 দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন দার্জিলিংয়ে, বুধবার তিনি কলকাতায় ফিরবেন। এদিকে উত্তরবঙ্গে বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত সব কৃষককে শস্য বিমার আওতায় নিয়ে আসা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। নদীর চরে দীর্ঘদিন ধরে চাষবাস করছেন এমন কৃষকরাও সরকারি সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহের জন্য অতিরিক্ত 46টি সুফল বাংলা স্টল চালু করেছে রাজ্য সরকার। এই ধরনের মোট 146টি ভ্রাম্যমাণ স্টল থেকে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। 2-1 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের একাধিক চা বাগান এলাকায় হাতির পালের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই হাতির পাল ঢুকে পড়ছে গ্রামে। বন্যার পর প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এলাকায় চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। চালের গন্ধে হাতির পাল গ্রামে ঢুকছে বলে তাদের দাবি। হাতি তাড়ানোর জন্য সক্রিয় হয়েছেন বন দপ্তরের কর্মীরা। হাওড়ার রামরাজাতলার অম্বিকা কুণ্ডু লেনে বিস্ফোরণে এক যুবক অগ্নিদগ্ধ হয়েছেন। আকাশ হেলা নামে বছর 35-এর ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিকেলে একটি বাড়ির গ্যারেজে আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে আগুন লেগে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। দমকলের একটি ইঞ্জিন 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুর্শিদাবাদের ফারাক্কার কুলিগ্রাম থেকে ভেজাল মশলার কারবারে জড়িত থাকার অভিযোগে এজাজুর রহমান নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে 37 বস্তা ভেজাল মেশানো হলুদ গুঁড়ো, প্রায় 40 কেজি লঙ্কার গুঁড়ো এবং প্রচুর পরিমাণে রাসায়নিক রং। ঝাড়খণ্ড ও মালদায় এই ভেজাল মশলা বিক্রি করা হতো বলে পুলিশ জানিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ 1993-এর অধীনে এই কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা, সমতা ও মর্যাদার ভিত্তিতে দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা জাতীয় মানবাধিকার কমিশনের লক্ষ্য। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।